পশ্চিমবঙ্গ দিবস ও মোদির সফর নিয়ে আরো জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দীপক দেবনাথ। দীপক, এই দিবসকে ঘিরে আয়োজন এবং উদযাপন কেমন দেখছেন এবং প্রধানমন্ত্রীর সফর এবং কর্মসূচি নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, আপনি যেরকমটা বললেন যে পশ্চিমবঙ্গ দিবস আজকে পালন হচ্ছে 20 জুন 20 জুন সেই দিনটি কিন্তু পালন করা হয়। এবং আজকে সকালবেলা থেকে আমরা দেখলাম যে সরকারের পক্ষ থেকে যেরকম একাধিক পদক্ষেপ নেওয়া আছে, একাধিক কর্মসূচি চলছে, ঠিক বেসরকারি উদ্যোগেও বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন তাদের তরফেও কিন্তু বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এবং আজকে যে মূল অনুষ্ঠান সেটি কিন্তু হুগলি জেলার তারকেশ্বরে হবে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত থাকবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত থাকবেন, রাজ্যের একাধিক মন্ত্রী থাকবেন, সরকারি যারা কর্মকর্তারা আছেন তারা থাকবেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উড়িষ্যার ময়ূরভঞ্জে আছে, সেখানে একটি সভা করছেন। সেখান থেকে তিনি সরাসরি কলকাতায় আসবেন, বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে তিনি হেলিকপ্টারে করে তারকেশ্বরে যাবেন এবং সেই অনুষ্ঠানে যোগদান করবেন। এবং আজকে বিকেলে সন্ধ্যার দিকে গঙ্গা বক্ষ অর্থাৎ যে গঙ্গা নদীর যে বক্ষ সেই ঠিক মাঝখানে একটি সুদৃশ্য একটি অনুষ্ঠানের আয়োজন করা আছে। সেখানে আলোর মেলা দিয়ে একটা মায়াবী পরিবেশ তৈরি করা হবে। এবং এর আগেও আমরা দেখেছি যে রাজ্যের যে বিধানসভা সেই বিধানসভায় একটি অনুষ্ঠান হয়েছে, সেখানে সরকারের পক্ষ থেকে অনুষ্ঠান আয়োজন করা হয় এবং সেখানে বিধানসভা স্পিকার, রাজ্যের একাধিক মন্ত্রী তারা সেই অনুষ্ঠানে ছিলেন, বক্তব্য রাখেন। এই যে 20 জুন অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গ দিবস, সেই দিবসের কি তাৎপর্য, কেন পালন করা উচিত, আগামী ভবিষ্যৎ কিভাবে জানবে, এই সমস্ত নিয়ে আলোচনা হয়। এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সেটিও কিন্তু এই বিধানসভা আমরা দেখেছি হয়েছে। এবং আমাদের এই যে শ্যামাপ্রসাদ মুখার্জি অর্থাৎ ব্যারিস্টার এবং জওহরলাল নেহরুর যে মন্ত্রিসভার যে প্রথম শিল্পমন্ত্রী, সাবেক মন্ত্রী এই শ্যামাপ্রসাদ মুখার্জি, তার যে কলকাতার বাড়ি এই ভবানীপুরে, সেখানে গিয়েছিলেন। আজকে রাজ্য সরকারের যে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী আছেন অগ্নিমিত্রা পাল, তিনি সেখানে যান, তিনি সেখানে মাল্যদান করে সেখানে কিছু বক্তব্য রাখেন এবং তারপরে তিনি আবার ফিরে আসেন। এবং আপনি জানেন যে এটা নিয়ে একটা বিতর্ক রয়েছে। কিরকম সেটি হচ্ছে যে আগের যেটি সরকার ছিল, তৃণমূল কংগ্রেসের সরকার, তারা কিন্তু এই 20 জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে তারা মানতে চাইতো না। তারা পহেলা বৈশাখ যেটি সেইটিকে তারা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মানত এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করত। এবং এটা নিয়ে রাজ্যে যখন বিজেপি সরকার আসলো, তারা কিন্তু এই প্রথমবার বিজেপি সরকার এসছে এবং এবারই কিন্তু তারা 20 জুন থেকে আগামী প্রতি বছর কিন্তু তারা এই পশ্চিমবঙ্গ দিবস পালন করবে। এবং এটা নিয়ে আগের যে সরকার যে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করতো, সেটা নিয়ে কিন্তু রাজ্য সরকারের যে মন্ত্রী, শিল্প বাণিজ্য মন্ত্রী তাপস রায়, তিনি কটাক্ষ করেছেন। তিনি বলেছেন যে আসলে পূর্বের যে সরকার ছিল সেই সরকার কিন্তু তার নিজেদের ঢঙ্গে চলতো। তো স্বাভাবিকভাবে একটা বিতর্ক আছে এবং সেই বিতর্কের মাঝেই কিন্তু আজকে গোটা রাজ্য জুড়ে আমরা দেখছি যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে। পশ্চিমবঙ্গ দিবস নিয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী দীপক দেবনাথ।